বন্ধুরা, কাঁঠালের খোসা কি ফেলে দিচ্ছেন? আজকে থেকে কাঁঠালের খোসা আর ফেলবেন না। আমার এই ভিডিও দেখার পরে কাঁঠালের খোসাকে খুব যত্ন করে সংসারের বাড়তি খরচটা বাঁচিয়ে নেবেন। এইভাবে কাঁঠালের খোসা দিয়ে মজাদার জ্যামটা বানিয়েছি, সহজ উইতে দেখাচ্ছি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শেয়ার করব কাঁঠালের খোসা দিয়ে অন্যরকম একটা নতুন রেসিপি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। সেটার জন্য আমি এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটা খাওয়া শুরু করেছে আমার বাচ্চারা, দেখতে পারতেছো। মাত্র 100 টাকা দিয়ে কাঁঠাল কিনে কতটা জিতে গিয়েছি আমি। খুব সহজভাবে দেখাবো, তাই কাঁঠালের কুয়াগুলোকে আলাদা করে নিচ্ছি। আর খোসাটাই আমার লাগবে। এখানে কোনো প্রকার কাঁঠাল লাগবে না, শুধুমাত্র কাঁঠালের ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে হবে মজাদার একটা রেসিপি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইল। দেখতে পারতেছো কাঁঠালটা খেয়ে আমি কাঁঠালের খোসাগুলোকে নিয়ে চলে এসেছি। এই কাঁঠালের খোসা দিয়ে শুরু হয়ে যাবে সংসারে বাড়তি খরচ বাঁচানোর একটা সহজ রেসিপি। আশা করি অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর বন্ধুরা, তোমাদের একটা লাইক কিন্তু আমার ক্ষেত্রে অনেক মূল্যবান। যারা একটা লাইক দিতে ভুলে গেছে, প্লিজ একটা লাইক দিয়ে দাও বন্ধুরা। আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি কাঁঠালের খোসাগুলোকে অনেকবার কষলিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখতে পারতেছো, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখতে পারতেছো, এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই কুসাটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়াটাই হচ্ছে জরুরি। কারণ কাঁঠালের কুসার মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, সেই জন্য গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবা। আমি কাঁঠালের কুসাগুলোকে ফুটন্ত পানির মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় 20 মিনিট মতো বন্ধুরা। তোমরা এইভাবে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবা। দেখতে পারতেছো পরিষ্কার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি। কারণ আমার কাঁঠালের খোসাগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো ঠান্ডা অবস্থায় ঢেলে দিব আমি এখানে কাঁঠালের খোসাগুলা। দেখতে পারতেছো খুবই মজাদার বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন রকম কাঁঠালের খোসা দিয়ে রেসিপি আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। দেখো বন্ধুরা, কাঁঠালের খোসাগুলো আমি পানির মধ্যে ঢেলে দিয়েছি। ঠান্ডা পানির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কোনো উপকরণ ব্যবহার করা লাগবে না, শুধুমাত্র কাঁঠালের খোসাগুলো এই পানির মধ্যে সিদ্ধ করে নিব বন্ধুরা। আর বন্ধুরা, তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতেই থাকো। এইখানে আমি ফ্রুট কালার ছাড়া কি সুন্দর করে লাল করে এই জ্যামটা বানিয়েছি। কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে হয়তো বুঝতেই পারবে না আমি কিভাবে এই লাল জেলিটা বানিয়েছি। তাই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, আমার কথার মাঝে ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবার জন্য অনেক বেশি ভালোবাসা। দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। কাঁঠালের খোসাগুলোকে আমি প্রায় 20 মিনিট মতো ফোটাবো। কারণ আমার থেকে কাঁঠালের খোসাতে যে জুস থাকে সেটা বের করে নিতে হবে ভালো মতো ফুটিয়ে। তোমরা এইভাবে ফুটিয়ে নিবে, কারণ আমার কাঁঠালের খোসার কোনো দরকার পড়বে না। আমার কাঁঠালের খোসা থেকে যে পিউরিটা বের হবে সেটাই দিয়ে হবে আজকের মজাদার ইউনিক রেসিপি। দেখতে থাকো। একটা লাইক দিয়ে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভিডিও দেখতেছো কিন্তু লাইক করো নাই, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, যারা ভিডিও দেখতে এতটুকু এসে গিয়েছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমার কাঁঠালের খোসাগুলো হয়ে গিয়েছে। আমি প্রায় 20 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে এই পর্যায়ে আমি কাঁঠালের খোসাগুলো উঠিয়ে নিব। আমার শুধু দরকার কাঁঠাল সিদ্ধ
কুসার পানিগুলো দরকার হবে। এখানে আমার কাঁঠালের কুসার কোনো দরকার নাই। আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। দেখো কতটা ঘন হয়েছে কাঁঠালের সিদ্ধ কুসার জুসগুলা। আমি দেখো সমস্ত কুসাটাকে উঠিয়ে নিলাম। নিয়ে এই পর্যায়ে কুসাগুলো কতটা ঘন হয়েছে দেখতেই পারতেছ। কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। তোমরা চাইলে ন্যাচারাল কালার দিয়ে করতে পারো, তবে এখানে একটু কালারিং করলে বাচ্চারা খেতে চায়। আমি কিভাবে ফ্রুট কালার ছাড়া এই কাঁঠালের জেলিটা কালারিং করে বানিয়েছি তোমরা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না কিভাবে বানালাম এই সহজ রেসিপি। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। বন্ধুরা ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা একটু জাল করতে করতে কালারটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি কাঁঠালের কুসাগুলাকে আমি ছেঁকে নিব। দেখতে পারতেছে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনির মধ্যে ঢেলে আমি কাঁঠালের কুসাগুলোকে অবশ্যই ছেঁকে নিতে হবে। ধোয়া গরম সেই জন্য দেখা যাচ্ছে না, তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে পানিগুলো। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি এখানে আমি 2 চামচ মতো চিনি দিব। এই চিনি দিয়ে করে নিব ক্যারামেল। এই ক্যারামেল দিয়ে সুন্দর একটা কালার এসে যাবে। কোনো রকম ফ্রুট কালার ব্যবহার করতে হবে না, কারণ কালারিং কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। তাই কালার ছাড়া কিভাবে কালারিং করে বানাবে সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে। বন্ধুরা ভিডিওটা উপভোগ করতেই থাকো। আর বন্ধুরা ভালো হলে ভালো মতামত রাখবা, কোনো দিকে খারাপ হলে অবশ্যই খারাপ মতামত রাখবে। তোমাদের একটা কমেন্টস কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন বন্ধুরা আমার সাথে আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। দেখো বন্ধুরা সুন্দর মতো ক্যারামেলটাকে আমি নাড়াচাড়া করে বানিয়ে নেব। ক্যারামেল হয়তো কম বেশি সবাই পারো, যারা পারো না তাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। হয়ে গেল আমার ক্যারামেল। দেখতে পারতেছো কতটা ধোঁয়া উঠতেছে বন্ধুরা, মানে কিছু দেখাই যাচ্ছে না, এতটা ধোঁয়া। চিনিটা পুড়ে গিয়েছে, সেই জন্য চিনি পুড়িয়ে কিন্তু ক্যারামেল হয়, এমনি এমনি ক্যারামেল হবে না। আর বন্ধুরা এখানে আমি পানি দিয়েছি, দেখতেই পেয়েছো। সিলভারের পাতিলে অবশ্যই একটু পানি দিবে, তাহলে ক্যারামেল চিনিটা আর লাগবে না তলার মধ্যে। ননস্টিক প্যানে করলে কোনো সমস্যা নেই। দেখো আমি কাঁঠালের কুসা যে পানি নিয়েছি সিদ্ধ করে সেটা ঢেলে দিলাম সেই ক্যারামেলের মধ্যে। কালারটা লাল হয়ে গিয়েছে, এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করতে হয় নাই, ন্যাচারাল কালারটা হয়ে গিয়েছে দেখতে পারতেছ। আমি সুন্দর মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসেছো অবশ্যই আমাকে বলবা কে কোথা থেকে ভিডিওটা অন করেছো, তাহলে সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। আমার এখানে 2 কাপ মতো কাঁঠালের কুসা জুস হয়েছে। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিব। তোমরা চাইলে এইখানে সমপরিমাণও দিতে পারো। এখানে কোনো প্রকার আগার আগার পাউডার ছাড়াই কিন্তু আজকের জেলাটিনটা আমি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আশা করি অনেক বেশি ভালো লাগতেছে। দেখো বন্ধুরা 1.5 কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা বেশি হলে ভালো লাগবে না, তোমরা যদি সমপরিমাণ দিয়ে বানাও তাহলে আরও বেশি ভালো হবে। যতটুক জুস ততটুক যদি চিনি দাও একদম পারফেক্ট হবে। আর এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে লেবু। লেবুটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু তোমাদের যে বাজারের জেলিটা কিনে একটা সুন্দর ফ্লেভার পাও সেটা পাবে না। অবশ্যই জেলিটা দিবা, লেবুটা দিবা। লেবুটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাবা দোকান থেকে। আর চওড়া দাম দিয়ে জেলি কিনতে হবে না। এইভাবে কাঁঠালের কুসা দিয়ে সারা বছরের জন্য সংসারে বাড়তি খরচ বাঁচিয়ে রেখে দাও। জেলি বানিয়ে বয়ম ভরে নর্মাল ফ্রিজে 1 বছর 6 মাসের জন্য সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর তোমাদের সংসারের বাড়তি খরচও বেঁচে যাবে। কেমন হয়েছে আমার জেলি বানানোটা অবশ্যই কমেন্টসে আমাকে জানাও। দেখো বন্ধুরা সমস্ত জেলি আমি উঠিয়ে নিচ্ছি, কতটা সুন্দর লাগতেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখো বন্ধুরা সমস্ত জেলি আমি উঠিয়ে নিলাম। এভাবে রেখে দিব 5-6 ঘন্টা মতো। 5-6 ঘন্টা এভাবে রেখে দিলে জেলিতে পরিণত হয়ে যাবে। কোনো নর্মাল ফ্রিজে রাখতে হবে না, আমি নর্মালে ফেলে রেখেছি। দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। প্রায় 5-6 ঘন্টা এভাবে রেখে দিয়েছি আমি, কোনো নর্মাল ফ্রিজে রাখি নাই। এভাবে জমে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে কতটা সুন্দর হয়েছে দেখো। দোকান থেকে কিনা কেমিক্যাল থেকে অনেক বেশি সুন্দর হয়েছে এই জেলিটা। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে। ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি এটা পরিবেশন করে দেখাবো তোমাদেরকে।
পাউরুটি দিয়ে, কারণ বাচ্চারা পাউরুটি দিয়ে জ্যাম খেতে অনেক বেশি ভালো লাগে, তাই পরিবেশনটাই আমি পাউরুটি দিয়ে করে দিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে লাগবে তোমাদের কাছে, সেটাই দেখিয়ে দিচ্ছি। একদম দোকান থেকে কিনে আনতে হবে না, এভাবে জেলি বানিয়ে রেখে দাও, সারা বছর খেতে পারবে বন্ধুরা, কথা দিলাম। দেখো বন্ধুরা, আমি সুন্দর মতো জ্যামগুলো লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো আমি সুন্দর মতো আরেকটা জেলি লাগিয়ে নিচ্ছি পাউরুটির মধ্যে। আমার মেয়ে তো খাওয়ার জন্য লাফালাফি করতেছে, তাড়াতাড়ি করে ওকে একটা লাগিয়ে দিয়েছি, আর এগুলাতে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ পরিবেশনটা সুন্দর করলে খেতেও বেশি ভালো লাগবে। কেমন হয়েছে আমার জেলিটা ছোট্ট একটা কমেন্টসে বলবা। তোমরা সবাই আমার সাথে যারা তখন পর্যন্ত ভিডিও দেখতে দেখতে এসে গিয়েছো, সবাইকে মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তোমরা পাকা কাঁঠালের খোসা না ফেলে এভাবে সংসারের খরচটা বাঁচিয়ে নিতে পারো বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথার মাঝে, ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।